নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকের দিনটা কিন্তু হলো রবিবার। এ বাড়িতে রয়েছি। এই যে বাগানে এই জবা ফুল গাছটা আগের বার এসেছিলাম কিন্তু একদম ছোটো ছিল, আর এবারে কতটা বড় হয়ে গেছে। আর এই যে ফুল কিন্তু অনেকগুলো ধরেছে, ফুল কুঁড়ি, খুব সুন্দর এই জবা ফুল গাছটা। এরকম একটা গাছ আমাদের ওই সাইডে আগে ছিল, তো সেটা এখন নেই, অনেক দিন আগে। তো এখন এইদিকে আবার ওই রকম একটা গাছ লাগানো হচ্ছে। সকালবেলা উঠে দেখো একটু রান্নার জোগাড় মা সব কিছু করে দিয়েছে। মাসি তো আসছে না, রান্নামাসি ছুটি, যেহেতু ভোট। তো ভোট ছিল কালকে, তো আজকে হয়তো আসবে বাড়ি বিকেলে, কাল সকালে আসবে, সোমবার সকালে হয়তো আসবে। তো এই দেখো সব কিছু কেটে মা বসে বসে টেবিলে বসে বসে ছুরি দিয়ে সব কিছু কেটে রেডি করে দিয়েছে। আর এখানে আমি এই যে উঠেই রান্নাটা বসে দিয়েছি। ওরা দুজনে হচ্ছে ঘুমাচ্ছে, কারণ কালকে অনেক রাতে, মানে রাতে জেগে গেছিলো ছোটো মা, তো হচ্ছে সেই কারণে ওকে একটু বেলা করে তুলবো। মানে প্রায় সেই 4টের দিকে ঘুমিয়েছে, 2টোর দিকে একবার উঠে গেছে, উঠে গিয়ে 4টের দিকে ঘুমিয়েছে। তো সেই কারণে একটু দেরি করেই তুলবো। মানে বড়টা ওরকম দেরি করে ঘুমিয়েছে। দুধটা জাল দিয়ে নিলাম, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখানে এটা হচ্ছে একটা তরকারি হবে, নিরামিষ তরকারি। আর আজকে তো একাদশীও পড়েছে, আবার হচ্ছে লোকনাথ বাবার পুজোও পড়েছে, মানে দুটোই একদিনে পড়ে গেছে। তো সেই কারণে নিরামিষই হবে। এই যে মা ঝিঙে, পটল, আলু, গাজর সব কিছু কেটে দিয়েছে। এটা একসাথে একটা সবজি হবে। আর ওখানে ডালটা ভিজিয়ে রেখেছি, ডাল বসাবো। এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে। এই রান্না, ভাতটাও হয়ে এসছে, জাস্ট নামিয়ে নেবো। ওরা উঠে যাওয়ার আগেই আর কি করে নেবো। আর এখানে একটুখানি লাল শাক কেটে নিচ্ছি, লাল শাক অল্প করে একটুখানি আলু দিয়ে চচ্চড়ি হবে আর কি। মা তো দুজনই খাবে, একদম অল্প করেই হবে, ওই কারণে। তো রান্নার জোগাড়গুলো আগে হয়ে গেলে, কারণ আমার ছোটো মাটা উঠে আবার মানে তখন মা করতে থাকবে। ও তো ওখানে যখন যেমন বেরোয় বাইরে যেরকম থাকে আর কি, অনেকে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এবারে ওরাই যাচ্ছে দোকানে যাচ্ছে, সেটা তো এখানে করতে পারছে না। এখানে এই বাড়ির মধ্যেই সারাটা খোলা জায়গা, যেহেতু একটু ওর মানে না হলে আবার অনেক অসুবিধা হতো। একটু খোলা জায়গা যেহেতু, ওর মানে এদিকে ছুটে বেড়াচ্ছে, ওদিকে ছুটে বেড়াচ্ছে, উঠোনে যাচ্ছে, বাগানে যাচ্ছে, এরকম করে মানে ঘুরে বেড়াচ্ছে আর কি। তো ওই খানিকক্ষণ থেকে থেকে মানে আমি যেখানে যাচ্ছি ও সেখানে আমার সাথে সাথে যাচ্ছে, এই। তো সেই কারণে ও ওঠার আগেই আমি কাজগুলো সেরে নিচ্ছি আর কি। যে উঠে গেছে। কি গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। লাইট লাইট একটু হাই করো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। ম্যাডাম ঘুম থেকে উঠলেন এবারে, তাই তো। কটা বাজে? 10টা বাজতে 10 মিনিট বাকি। দেরি করেই তুললাম, আমি রান্নাগুলো করে নিলাম। আর ডাল চচ্চড়িটা বসিয়েছি, শাক চচ্চড়িটা। কাজ হয়ে গেলে, এই উঠে গেলে কোনো কাজ করতে দেবে না, ওই জন্য তাড়াতাড়ি করে দিলাম। আর ঘুমাচ্ছে, ঘুমাই। এমনিতে কালকে রাতে হচ্ছে অনেক রাতে ঘুমিয়েছে বড় মেয়েটা। মানে দিদি হচ্ছে যেই শুচ্ছে খালি ওয়া করছে, খালি ওয়া করছে। ওর 3 বছরে কিডনি ওষুধ খাইয়েছিলাম, আর একটা ডোজ বাকি আছে। কিছুতেই ঘুমায় না, রাগে মাথায় দিয়েছি দুঘা, তাই তো আমরা এদিকে করে ঘুমিয়েছে। ও ঘুমায় 2:30টার সময়, আর আমি ঘুমালাম। আর এ উঠে গেছে 2টোর সময়। এবার উঠে গিয়ে কোনোদিন সঙ্গে সঙ্গে তো ঘুমায় না বাচ্চা, খানিক্ষণ পরে খেলবে, তারপর ঘুমাবে। এ ঘুমালো হচ্ছে 4টের সময়, 4টের একটু আগে, হ্যাঁ 4টের সময়। আর আমি ঘুমালাম তখন 4:30 বেজে গেছে, মানে আমার শুতে শুতে ও ঘুমালো। তারপরে হচ্ছে 4:20 বাজে, তখন দেখি আমি শুচ্ছি। ভোরবেলা আবার উঠে সকালবেলা উঠে গেলাম, তাই তো। ঘুমিয়েছো? ভালো করে ঘুমিয়েছো? চলো দেখা হচ্ছে পরে। ঘুম থেকে উঠে হচ্ছে ওদের খাওয়া দাওয়া সব কিছু দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। তো আমি একটুখানি বাগানটা আপনাদেরকে সবাইকে ঘুরে দেখাই। কত ফুল গাছ আছে বাগানে। যে এই টগর ফুল গাছটায় কতগুলো ফুল ফুটেছে। গাছটা একদম ঝাঁকড়া হয়ে গেছে পুরো, একদম বড় হয়ে গেছে গাছটা, ঝাঁকড়া হয়ে গেছে, আর ফুলে পুরো ভরে গেছে গাছ। দারুণ সুন্দর লাগছে দূর থেকে, পুরো গাছটা একদম ঝাঁকড়া। তার মধ্যে আবার একটা পেঁপে গাছও উঠেছে। আপনা আপনিই হয় এই গাছগুলো, এই গাছগুলো একদম আপনা আপনিই হয়। পেঁপে গাছটা উঠেছে, ওখানে দানা ফানা পড়ে, তো সবজির খোসা টোসা ফেলা হয় একসাথে, তো সেই দানা পড়েই আর কি গাছ হয়। তো এই যে হলুদ ফুল গাছটা এখান থেকে আমি নিয়ে গিয়ে বসিয়েছিলাম। আগে 2টো আম গাছও ছিল, এই দিকে একটা আম গাছ আছে, ওই আম গাছটা অতটা ভালো আম হয় না আর কি। তো যেটা ভালো আম গাছ ছিল সেইটাই কেটে দেওয়া হয়েছে, মানে ওটা পোকা লেগে গেছিলো গাছটায়, সেই কারণে ওই গাছটা এবছর ওই জন্য আর এবাড়ির আম খেতে পারবো না। আগের বছরে তো পেয়েছিলাম, প্রত্যেক বছরই পাই মানে আম যখনই হয়। তো এবছর ওই জন্য এবারের আমার খেতে পারিনি। আমটা কিন্তু দারুণ টেস্ট ছিল। আর এই যে এখানে সূর্যমুখী ফুল একটাই ফুটেছে, সুন্দর, একদম ছোট্ট, একদম
ফুটেছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে এই জবা ফুল গাছটা একদম অনেক দিনের পুরনো গাছ, পুরো মোটা, একদম পুরো ঝাঁকড়া হয়ে অনেক ডালপালা কেটে দেয় যখন কাটার সিজন আসে, তখন বাবা ছেড়ে ছেটে দেয় আর কি। তো একদম ঝাঁকড়া হয়ে ফুল ফুটেছে, মানে প্রচুর ফুল হয়, প্রচুর ফুল, পুজোর দিয়েও প্রচুর ফুল থাকে গাছে। এই যে গোড়াটা কতটা মোটা, থেকে কতগুলো ডাল বেরিয়েছে। আর এইটা হচ্ছে বাক্স বাদাম বলে, এটা নিম গাছ, তার পাশেই একটা গাছ উঠেছে, এটা আপনা আপনি উঠেছে, এটা বাদাম গাছ, বাক্স বাদাম বলেন, আমার মনে হচ্ছে সেই গাছটাই এটা। তো এই যে দেখো, এটা কিন্তু মানে ফুল এসছে গাছটা, এই প্রথম কিন্তু ফুল আসলো গাছটায়। দেখা যাক কেমন বাদামটা হবে, অবশ্যই আমি শেয়ার করব। মা বলছে কেটে দেবো, মা বললো না না থাক, কাটতে হবে না, দেখা যাক, একটু ঝড়ফড়গুলো হয় আটকায়, তো বেঁধে দিয়েছিল আর কি গাছটা নিম গাছের সাথে, যেহেতু এই কদিন আগে বেশ ঝড় এসেছিলো, তো ওই জন্য কাটিয়ে না রেখে দিয়েছে, থাক। আর এখানে অফিস টাইম গাছগুলোতেও কিন্তু দারুণ সুন্দর ফুল হয়েছে। বাবা তো এখন আগের মতো আর বাগান করতে পারে না, আগে আমাদের খুব সুন্দর বাগান করতো বাবা, একদিকে ফুল, একদিকে সমস্ত সবজি, সব কিছু। এখন তো বাবার বয়স হয়ে গেছে, এখন আর পারে না, অত দেখভাল করতে পারে না আর কি। বাগান তো শুধু করলে হয় না, বাগানের পিছনে অনেক খাটতে হয়, তখন চাকরিও করতো, অফিসও করতো, বাগানও করতো, তো এখন আর বয়স হয়ে গেছে, এখন আর পারে না। জল খাচ্ছে এদের দুজনকে সন্ধ্যাবেলায় যে আমি আর আমার জন্য আর মার জন্য চা করে নিয়েছি, আর এদের দুজনকে এই যে একটু খাইয়ে নিচ্ছি, বাড়ি যাব। রেডি হয়ে গেছি, বাড়ি চলে যাচ্ছি। আর খায় না। টাউ 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 টাউ। জুতোটা পরে, জুতো 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 জুতো। হ্যাঁ জুতো পরে, জুতো পরে, জুতো পরে। তুমি পড়বে তো, তাড়াতাড়ি নাও। এই রাস্তাটা কাজ ধরে চ এই মাম্মা, রাতে গাছ তুই জানিস না, ঘুমায় রাতে। চ চ মামাম, আরে তুই তাড়াতাড়ি নিয়ে চ। এই উত্তর খেতে গুলি দাও না, গুলি দাও, গুলি দাও। ধরে না। একটু গালে দাও। যাবে না। আমরা কামড়ে কামড়ে খাও। না বলতে নেই, হ্যাঁ বলতে হয়। ধরে নেবে না। এ দুটো হাতে করে নিয়ে চ। দুটো হাতে দুটো নিয়ে নাও, চলো। এই যে যেহেতু কালকে সকালে মা বললো ওরা দুজনেই আসবে, মানে যিনি ঘরের কাজ করে সেও আসবে, যে রান্না মাসি সেও আসবে, চলে আসবে সকালে, তো ওই জন্য আমি বলি তাহলে আজকে, নাহলে কালকে সকালে আসার কথা ছিল তো আমার, তো ভাবলাম যে না আজকেই চলে যাই সকালে, আগে কালকে আমার মেয়ের আন্টিও পড়াতে আসার কথা আছে, কালকে তো সোমবার, তো সেই কারণে বললাম না চলেই যাই। আর ছোটোটাও বেশি দিন থাকতে চায় না, ওই একদিন দুদিন ও থাকবে, তার থেকে বেশি ও থাকবেই না একদম, মানে ও খুব জ্বালাতন করে ওখানে ঘরের মধ্যে, তো মানে খুব মানে বদ্ধ হয়ে যায়, খুব জ্বালাতন করে। আর এখানে এই যে আমি একটু এসে গোলা রুটি বানিয়ে নিচ্ছি, আজ তো একাদশী, মা আলু ভাজা করে রেখেছে, গোলা রুটি বানিয়ে নেবো, ওই খাবো। তো আজকের মতো হচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা দেখছেন ভিডিওটা তাদেরকে অনুরোধ করব একটুখানি একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু আমার অনেকটা এগিয়ে যেতে সাহায্য হয়। ছোট্ট করে একটুখানি কমেন্ট করে দেবেন, একটু লাইক করে দেবেন, তাহলে আমার অনেকটা মোটিভেশন বাড়ে আর কি। তো সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।